আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে? অতিরিক্ত চা খেলে কোন রোগ হয়? কি খেলে আমাদের ব্রেন ভালো থাকে? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? চুলে কি ব্যবহার করলে চুল খুব দ্রুত বেশি ঘন হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে? গাজর, ঢেঁড়স, বাঁধাকপি নাকি মিষ্টি কুমড়ো? সঠিক উত্তরটি হলো বাঁধাকপি। কি খেলে পেটের চর্বি 7 দিনেই গলে যায়? কাঁচা রসুন, মধু, জল নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। খালি পেটে কাঁচা রসুনের লবঙ্গ খাওয়ার মাধ্যমে একটি প্রাকৃতিক বিপাক বৃদ্ধির মাধ্যমে আপনার দিন শুরু করুন। রসুনের লবঙ্গ চিবানো, বিশেষত লেবুর ইঙ্গিত দিয়ে উষ্ণ জলে মিশ্রিত করা আপনার বিপাক শুরু করতে পারে এবং হজমে সহায়তা করতে পারে। স্বাস্থ্যকর খাওয়ার দিনের জন্য সুর সেট করে। বিশেষজ্ঞরা প্রতিদিন 1 গ্লাস জলে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে পান করার পরামর্শ দেন। এটি একটি দুর্দান্ত সকালের পানীয়। এটি মেটাবলিজম বাড়ায়, যার কারণে শরীরের চর্বি গলে যায়। কি খেলে খুব দ্রুত মুখের রুচি বাড়ে? লেবু, আমলকি, চালতা নাকি মধু? সঠিক উত্তরটি হলো আমলকি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন। অতিরিক্ত চা খেলে শরীরে কোন মারাত্মক রোগ বাসা বাঁধে? পাইলস, হাঁপানি, হৃদরোগ নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? বুক ধড়ফড়, মাথা ঘোরা, ক্লান্তিবোধ নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তবে এই লক্ষণে অন্য রোগও হতে পারে। ক্লান্তির সঙ্গে যদি বুকে ভারী ভাব অনুভব হতে থাকে, তাহলে তা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে। যে কোনো জায়গায় ব্যথা অনুভব হওয়া মানেই কোনো অসুবিধা হচ্ছে বা কিছু অস্বাভাবিকতা রয়েছে। সবসময় যে ঠিক যেই সমস্যা সেই অনুযায়ী ব্যথা হবে তা নাও হতে পারে। চোয়াল, পিঠ বা যে কোনো হাতে ব্যথা হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন সঠিক সময়ে সমস্যা শনাক্ত করা গেলে হৃদরোগ রুখে দেওয়া সম্ভব। কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়ে যায়? কলা, আপেল, লেবু নাকি কফি? সঠিক উত্তরটি হলো আপেল। এক টুকরো আপেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেলে মাথা ব্যথা কমে। এই ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। নানা গবেষণায় দেখা গিয়েছে যে আপেল আয়রনের মাধ্যমে মাইগ্রেনের ব্যথা দূর করতে পারে। আপেল এমন একটি ফল যা আপনার অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে তোলে, মস্তিষ্কের দুর্বলতা কাটিয়ে নেয়।
আপেল হতে পারে মাইগ্রেন নিরাময়ের অন্যতম সেরা ঘরোয়া প্রতিকার। কোন খাবার খেলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ত্বক? আলু, গ্রিন টি, টমেটো নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো গ্রিন টি। কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী? পেঁপে, কাঁঠাল, লিচু নাকি আম? সঠিক উত্তরটি হলো পেঁপে। ডায়াবেটিসের জন্য পেঁপে একটি ভালো পছন্দ খাবার। পেঁপে খাওয়া উপকারী কারণ এটি আপনার ব্লাড সুগার কমায়। পেঁপেতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশ সহায়ক। ডায়াবেটিস হলে কোনো ধরনের মিষ্টি খাবার খাওয়া যায় না, কিন্তু এমন কিছু মিষ্টি ফল আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যেমন পেঁপে। এই ফলটি খেতে মিষ্টি হলেও কোনোভাবেই সুগারের সমস্যা বাড়িয়ে তোলে না। পেঁপের মধ্যে সুগারের পরিমাণ খুবই কম থাকে। প্রতি 1 কাপ পেঁপেতে 8.3 গ্রাম মিষ্টি থাকে। তাছাড়া গবেষণায় দেখা গেছে পেঁপে টাইপ 2 ডায়াবেটিস রোধ করতে দারুণভাবে সহায়তা করে। এতে থাকা পাপাইন নামক এনজাইম শরীরকে ভিতর থেকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। চুলে কি ব্যবহার করলে চুল দ্রুত বেশি ঘন হয়? পেঁয়াজ রস, লেবুর রস, ডিম নাকি রসুন? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ রস। রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে পেঁয়াজ। পেঁয়াজ রসে উপস্থিত অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শুষ্ক মাথার ত্বককে প্রশমিত করে এবং খুশকির বিরুদ্ধে লড়াই করে। পেঁয়াজ রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়, ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। কোন ফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে? ড্রাগন, লিচু, পেঁপে নাকি আপেল? সঠিক উত্তরটি হলো পেঁপে। কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে? ডিম, মাছ, দুধ নাকি মাংস? সঠিক উত্তরটি হলো মাংস। লাল মাংস কিডনি রোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ট্রান্স প্রোটিন কিডনির ক্ষতি ও শরীরে চর্বি বৃদ্ধি করে। মাংস হজম হতে সময় নেয়, তাই বেশি খেলে পেট ফাঁপা, পেট ভারী, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এই জন্য মাংস খাওয়ার সময় স্যালাড, দই, বোরহানি, ক্যাপসিকাম ও টমেটো খেতে পারেন। অতিরিক্ত মাংস খাওয়া একেবারেই ঠিক নয়। মাংস এমনিতে হজম হওয়া বেশ কষ্টকর, ফলে তা আবার কিডনির ক্ষেত্রে বোঝা হয়ে ওঠে। সময়ের সঙ্গে কিডনিতে পাথর জমতে থাকে, তাই ইউরিক অ্যাসিডের অন্যতম কারণ হয়ে ওঠে। অতিরিক্ত রেড মিট খেলে কিডনির উপর চাপ পড়ে,